লেবু রে, অনেকদিন পরে স্কুল খুললো, একটা গান হয়ে যাক। আজকে গলাটো ভালো নেই, অন্যদিন গাইবো। অন্যদিন আবার কেন? বহুদিন পর আজকে স্কুল খুললো, আজকেই হয়ে যাক। না, আজকে গানটো গাইবো নাই, আজকে মুড নাই। আরে দাঁড়া রে সবাই, স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার আমি বসবো? আমার পাটা কেমন যেন টনটন করছে। করুক তোর পা টনটন, আমি তোকে বসতে দেবো না। প্লিজ স্যার, না বসলে আমার একটু পরেই আবার মাথাটা ঝনঝন করতে শুরু করবে। প্লিজ স্যার, বসবো? বেশ, তোকে একটা প্রশ্ন করছি, যদি বলতে পারিস তাহলে বসতে পারবি। করুন স্যার, কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন। বল, নারঙ্গজেব ভারতে কবে এসেছিলেন আর কোথায় এসেছিলেন? ফেলুরে, স্যার আবার এটা কি জিজ্ঞেস করছে? নারঙ্গজেব কে? এই নাম তো আমি আগে কখনো শুনিনি। স্যার যেহেতু জিজ্ঞাসা করেছে, তাহলে নিশ্চয়ই নারঙ্গজেব বলে কেউ ছিল, আমি জানি না, তুই বল। স্যার, নারঙ্গজেব কবে এসেছিল আমি জানি না, আর যদি এসেও থাকে তখন আমি ছিলাম না। তার মানে তুই জানিস না? দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক। পেশি, তুই বল, নারঙ্গজেব কবে এসেছিল আর কোথায় এসেছিল? স্যার, আমি কখনো মিথ্যা বলি না। আমি 20 দিন স্কুলে আসিনি, মামার বাড়ি বেড়াতে গেছিলাম, তখন হয়তো এসেছিল। আর আমি আসার আগেই হয়তো সে বাড়ি চলে গেছে, তাই আমার সাথে দেখা হয়নি। সত্যি বলছি স্যার, আমি দেখিনি। বাপ রে বাপ, তোরা তো শুধু এক একটা যন্ত্র না, তোরা এক একটা গুপি যন্ত্র। স্যার আমার মনে হয় নারঙ্গজেব ইংরেজদের সময় এসেছিল। আরে অকম্মার দল, নারঙ্গজেব বলে কেউ ছিলই না। আমি তোদের কনফিডেন্স লেভেল দেখার জন্য ভুল কোশ্চেন করেছিলাম, দেখলাম কে কি অ্যান্সার দিস। তোরা এটাও জানিস না যে নারঙ্গজেব বলে কেউ ছিলই না। স্যার তাহলে আমাদের ভুল কোশ্চেন কেন জিজ্ঞাসা করলেন? স্যার, আমাদের সাথে এইটো কি করলেন আপনি? আপনি যদি ভুল কোশ্চেন জিজ্ঞাসা করেন, তাহলে আমরা উত্তর দেব কোথা থেকে স্যার? লেবু, তুই বেশি পাকামি করিস না। আমি তো বললামই, ভুল কোশ্চেন জিজ্ঞাসা করে আমি তোদের কনফিডেন্স লেভেল দেখছিলাম। স্যার, চিঠি রচনা এইসব ধরুন স্যার। বেশ, তোরা যখন এতই চিঠি রচনা জানিস, তাহলে ওখান থেকেই প্রশ্ন ধরি। নে ঘেটু, তুই বল, আগামী অক্টোবর মাসে তুই 2 দিন স্কুলে আসতে পারবি না, তার জন্য প্রিন্সিপালকে ছুটি মঞ্জুর করার জন্য একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বল? স্যার এ তো একদম সহজ স্যার। টু দ্য প্রিন্সিপাল, বাদামপাড়া জুনিয়র স্কুল মহাশয়, আমার বিনীত নিবেদন, এই যে আমি ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু, আমার দিদির দেওরের বিবাহ উপলক্ষে আগামী 5 ও 6 অক্টোবর স্কুলে উপস্থিত থাকিতে পারিব না, তাই আপনার কাছে মাথা নষ্ট করিয়া করজোরে আবেদন করিতেছি, ওই 2 দিন আমার ছুটি মঞ্জুর করিয়া দিবেন। আমি এটাও জানি যে আমার কথা আপনার বিশ্বাস হইবে না, তাই ওই বিবাহতে আপনার ও আপনার পরিবারের নিমন্ত্রণ রইল। আপনি আপনার পরিবার দিগকে লইয়া 5 ও 6 অক্টোবর আমার দিদির দেওরের বাড়িতে আপনি পদধূলি দিবেন এবং যাহা আয়োজন হইবে তাহাই পেট পুরিয়া খাইয়া যাইবেন। ইতি আপনার অনুগত বিশ্বস্ত ছাত্র ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু। বাহ বাহ বাহ, কি সুন্দর চিঠি লেখা, কি সুন্দর ভাষা, কিন্তু প্রবলেম একটাই, তোকে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও মারতে পারছি না। স্যার বসবো এবার? না, তুই শুধু হাত দুটো নিচে নামাতে পারবি, কিন্তু বসতে পারবি না। কালু, তুই দাঁড়া। তুই বল, তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদু 151 বছর বয়সে মারা গেছেন, এই খবর তুই শুনে তুই পটাইকে তোর সমবেদনা জানিয়ে, মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বল? স্যার প্রথমত পটাই নামে আমার কোনো বন্ধুই নেই, আর দ্বিতীয়ত আমার সব বন্ধুর দাদুরা 2য় বিশ্বযুদ্ধের সময় মারা গেছেন, তাই স্যার এই চিঠিটা আমার পক্ষে লেখা সম্ভব না। আমাকে আর রাগাস না কিন্তু তুই, না হলে কিন্তু তোর পিঠে এখনই কিল চর ঘুষি পড়ে যাবে। এই, কেউ পারবি বলতে? কি ব্যাপার, সবাই যে চুপ করে আছিস? চিঠিটা কেউ বলতে পারবি না?
স্যার আমি বলবো? তুই তো আবার সেই উল্টো পাল্টা নিজে নিজে বানিয়ে কুনিয়ে বলা শুরু করবি। বেশ, কেউ যখন বলতে পারছে না তখন তুই বল। খারাপ লাগলেও নিরুপায় হয়ে আমার শুনতে হবে। স্যার প্রশ্নটা আরেকবার বলুন, কি চিঠি লিখবো? ওই দেখ, তুই প্রশ্নটাই মন দিয়ে শুনিসনি। মন দিয়ে শোন। ধর, তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদু 151 বছর বয়সে মারা গেছেন। এই খবর শুনে তুই পটাইকে তোর সমবেদনা জানিয়ে, মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বল? স্যার বলছি স্যার, প্রিয় বন্ধু পট্টাই, গতকাল তোর চিঠি পেয়েছি। তোর চিঠির খামটা খুললেই আমার একদম গায়ের লোম দাঁড়িয়ে গেছে, মাথার চুল খাড়া হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে, আমার হাতের তালু আর পায়ের তলা থেকে একদম ঘেমে টপ টপ করে জল ঝরতে শুরু করেছে। তোর দাদু এই পৃথিবীতে আর নেই, এটা ভাবতেই আমার যেন দাঁতটা খিচুনি ধরে যাচ্ছে। এত অকালে, এত অল্প বয়সে তোর দাদু আমাদের ছেড়ে চলে যাবে কোনো দিনও ভাবতে পারিনি। এটা বিশ্বাস করতেই যেন আমার পেটের নাড়ি একদম শুকিয়ে যাচ্ছে। কি সব বলছিস? 151 বছর বয়সে মৃত্যু হয়েছে, এটা আবার অকাল মৃত্যু হলো কি করে? স্যার 151 বছর বয়স এই 5G জামানায় এটা আবার কোনো বয়স হইল? শুধু 51 বছর বাঁচতেই এখন মানুষের কাল ঘাম ছুটে যায়, আর উনি তো 151 বছর বেঁচেছে। স্যার বন্ধুটা কার আর চিঠিটা কে লিখছে? বন্ধু তোর, আর চিঠিটা তুই লিখছিস। তাহলে আপনি শুধু শুনে যান। প্রিয় পটাই, তোর দাদু মানে আমারও দাদু। তোর মনে আছে করোনার সময় আমি যখন তোদের বাড়ি গিয়েছিলাম, তখন দেখতাম করোনার ভয়ে দাদু ঘরের মধ্যে সব সময় মুখে চটের বস্তা বেঁধে থাকতো, আর প্রতি 10 মিনিট অন্তর অন্তর সাবান দিয়ে হাত ধুয়ে হাতে স্যানিটাইজার লাগাতো। তোর মনে আছে একবার দাদুর পানের ভেতরে সুপুরির বদলে ছোট ছোট পাথর ভরে দিয়েছিলাম, সেটা খেয়ে দাদুর দাঁত ভেঙে গিয়েছিল। তারপরে তোকে আর আমাকে দাদু ল্যাংটো করে মেরেছিল। আরো কত কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে। দাদু কুমড়ো খেতে কি ভালোবাসতো রে। তারপরে দাদু কাঁঠালের থেকে কাঁঠালের আটিটা খেতে ভালোবাসতো। দাদু দুধ খুব কম খেত, কিন্তু দুধ খেতেই না, দুধের স্বাদটা খেতে ভালোবাসতো রে। তোর মনে আছে ছোট্টবেলায় তুই মাংসটা খেয়ে নিতি, আর দাদু সেই মাংসের হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত। দাদু মাংস খেতে ভালোবাসতো না, কিন্তু মাংসের হাড়গুলো খুব খেতে ভালোবাসতো। কত কথা স্মৃতিতে মনে পড়ে যাচ্ছে রে পটাই, কত কথা। একদিন তুই মিষ্টি ভেবে নারকেলের গুটিগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলি, আর দাদু সেটা দেখতে পেয়ে তোকে চুলের মুঠি ধরে কি মারলো রে, মনে আছে পটাই? এখন সব কথা আমার মনে পড়ে যাচ্ছে পটাই, সব কথা। একবার দাদু টিকিট না কেটে ট্রেনে উঠেছিল, টিটিতে দাদুকে 10 টাকা ফাইন করেছিল। তারপর থেকে দাদু আর ট্রেনে চাপতো না। কোথাও যেতে হলে টিকিট কেটে লাইন ধরে হেঁটে হেঁটে চলে যেত, তাও টিটির ভয়ে ট্রেনে উঠতো না। আরো কত স্মৃতি, কত কথা মনে পড়ে যাচ্ছে রে পটাই, কিন্তু সেই দাদু আর নেই, আমাদের মধ্যে আর নেই, এটা ভাবতেই পারছি না পটাই। এই এই তুই থাম এবার। তোর কাহিনী তোর কাছেই রাখ, তোর আর বলতে হবে না। আর একটু হলেই কিন্তু আমি একদম অজ্ঞান হয়ে যাব। তোরা সবাই বস, আমি এখন আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর সকলে সুস্থভাবে 151 বছরের বেশি বাঁচবেন।